আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে দেখাবো আমি জর্দার সেমাই কিভাবে রান্না করলাম। প্রথমেতে চুলাতে আমি একটা কড়াই বসাই দিছি। এটা দেখুন বাদামগুলো ভালো করে ভেজে নিব। আর এই কড়াইতে আমি শুকনা যে ভাজা পোড়া আছে সেটা করি। এখন আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে নামাই নিব। তারপরে আমি একটা বড় হাঁড়িতে সেমাই নিছি, দেখতে পাইতেছেন। সেমাইগুলোকে আমি হাতে ভালো করে কষলাইয়ে গুঁড়া গুঁড়া করে নিব, কারণ আস্তা সেমাইটা যদি আমি চুলার উপরে দিয়ে ভাজতে যাই তাহলে চারোপাশ দিয়ে ছড়ায় ছিটায় পড়ে দেবো। আর এই সেমাইটা যারা রান্না করবেন একটু বড় হাঁড়িতে রান্না করবেন, কারণ এই সেমাইটা তো ঝরঝরা, লাড়াচাড়া দিলে দেখা যায় চারোপাশ দিয়ে পুড়ে যায়। এই কারণে বড় একটা হাঁড়ি নিছি। আর এখানে কিন্তু সেমাইয়ের পরিমাণ অনেক বেশি, 1 কেজি সেমাই। তো সেমাইটা আমি শুকনো ভালো করে ভাজা ভাজা করে নিছি। এটাকে আগে শুকনো ভালো করে ভাজা ভাজা করবেন, কারণ ঘি দিয়ে যদি আপনারা প্রথমে ভাজেন তাহলে কি হবে, ঘিয়ের গ্রানটা কমে যাব। আর ঘিটা যদি পরে দেন গ্রানটা খুব সুন্দর থাকবো। এরপর যে দেখলেন আমি সেমাইগুলোরে সরাইয়া মাঝখান দিয়ে ঘিটা দিছি। এই ভিডিওটা করতে মনে ছিল না, এজন্য আমি দুঃখিত। তারপর এটাকে ভালো করে ভাজা ভাজা করছি। এখন এখানে কিছু গরম মশলা দিছি। আর আমার কাছে মনে হইতেছে ঘিটা কম হয়েছে, এই জন্য আমি আবারও একটু ঘি দিতেছি। আর এই ঘিটা হচ্ছে আমি ঘরে যে ঘিটা বানাইছিলাম, এটা হচ্ছে সেই ঘি দিয়ে আমি সেমাইটাকে ভাজা ভাজা করছি। দেখেন আমার সেমাইটা এখন তেল তেলে ভাব দেখা যাইতেছে। এখন আমার ঘিটা পারফেক্ট হয়েছে। আর গরম মশলা দিছি বলতে এখানে 2 টুকরো দারুচিনি, তারপরে আপনার এলাচি আর তেজপাতা, এটাই হচ্ছে গরম মশলা। এরপরে আমি দিয়ে দিলাম এখানে নারকেল কোড়ায় রাখছিলাম সেটা। এখন আমি দিয়ে দিব এখানে চিনি। তবে এই সেমাইয়ের ভিতরে কিন্তু চিনির পরিমাণ অনেক বেশি দিতে হয়, কারণ সেমাইটা তো মুচমুচে হয়, তারপর মিষ্টি হয়। এখানে হচ্ছে চিনির পরিমাণ বেশি দিতে হয়। তারপর এখন আমি এটাকে সেমাই নারকেল চিনি এটাকে ভালো করে মিক্স করব। মিক্স হয়ে গেলে দেখেন ভালো করে মিক্স হয়েছে। এই পর্যায়ে আমি কিন্তু এখানে একটু লবণও ব্যবহার করছি। আমি মিষ্টি খাবারে একটু লবণ দিই, তাহলে স্বাদটা খুব ভালো থাকে। দেখতেই পেলেন আমি একটু লবণ দিছি। এরপর আমি এটাকে অফ ক্যামেরায় ভালো করে মিক্স করব, যাতে লবণটা ভালো করে প্রত্যেকটা সেমাইয়ের গায়ে লাগে। তারপরে এখানে দিয়ে দিলাম ওই যে ভাজা রাখা বাদামগুলা। এখন বাদামগুলো দিয়ে দিব। তারপরে কিশমিশগুলো ধুয়ে রাখছিলাম, কিশমিশগুলোও দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালো করে অফ ক্যামেরা লাড়াচাড়া দিছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।